রৌদ্রটা যেমন আমাদের কাজে লাগাতে হয় তেমন গাছেদেরও সেই সময়টায় কাজে লাগাতে হবে। কখন আপনি গাছে স্নান করান আপনার গাছটিতে, আর কি করলে আপনি আপনার গাছটির আরও রূপটা বাড়িয়ে তুলতে পারবেন। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর আজকে এরকম কয়েকটি গাছের নাম, গাছের পরিচর্যা, সময়ের সঙ্গে সঙ্গে যেগুলোতে আমরা অনেক সময় থেমে যাই না, সেই সকল কিছু বিষয় নিয়ে জানতে চলেছি। যখন আপনি খুব ভালো করে দেখবেন যে গাছের উপরের যে ঘাসগুলো, ধরুন এই একটা ফুলের গাছ দেখুন, আর এই ফুলের গাছটি খুব সুন্দর ফুল হয়। নামটা কিন্তু আমি জানি না, নামটা কিন্তু আপনাদেরকে পরে জেনে জানাবো। তো দেখুন, গাছটি বেড়ে যাওয়ার থেকে ফুলটি বেশি, মানে ঘাসটি বেশি বেড়ে উঠেছে। যখন আমরা খুব ভালো করে দেখি আর কি, যে তার কাটিং করার পরে এত ছোট ছোট শাখা বেরোচ্ছে, আর সবাই যদি একই সঙ্গে বড় হতো তাহলে খুব সহজেই গাছটা ঝাঁকড়া হতো। কেন হতে পারে না সেটা আমাদেরকে জানতে হয়। দেখুন, মাটিতে কয়েকটা দিন আগে আমি খাদ্য দিয়েছিলাম, তার ফলে কি হচ্ছে, গাছের প্রচণ্ড শাখা বেরোচ্ছে, কিন্তু কয়েকটা কাজ আমি করি না, যার কারণে কিন্তু এর নতুন নতুন শাখা বেরিয়েও গাছের ডালগুলোর সেভাবে বৃদ্ধি হচ্ছে না। কারণ মাটিকে যে এলোমেলো করতে হয় সেটা কিন্তু ওটার ক্ষেত্রে করা নেই। আমরা এটা অনেক সময় করে ফেলি যে মাটি কিন্তু এলোমেলো করি না, তাও আমরা খাদ্য দিই। খাদ্য দিলে তো গাছের পাতা রং সবুজ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, ছোটো ছোটো ডাল শাখা বেরোতে থাকবে। কিন্তু শেকড়ের বৃদ্ধি করতে গেলে প্রতিবারে আমরা যখন খাদ্যগুলো দিতে চাই, মাটিকে যত আমরা এলোমেলো করতে পারবো, মাটি ভালো করে শুকনো হওয়ার পরে জল দেব। তো ধরুন, মাটি শুকনো হতে গিয়ে আপনার অনেক সময় হয় কি, যে গাছের শুকনো শুকনো ভাব হচ্ছে, সেই জন্য গাছের গোড়াটা আমরা জল দিচ্ছি, সাইডের মাটিটাতে জল দিচ্ছি না, তাহলে কিন্তু গাছটি সহজেই ভালো হয়। আপনার গাছকে প্রাণের থেকেও বেশি ভালোবাসেন সেটা জানি, কিন্তু দেখুন অনেক সময় যেটা হয় যে এই কাণ্ডের গ্রোথ চাই, তো কাণ্ডের গ্রোথ আমাদেরকে একটা সময় করে নিতে হয়। যেমন ফুল গাছ, বড় গাছেদের ক্ষেত্রেও যেটা আমাদের করতে হয়, দেখি গাছের নিচের দিকে পাতা নেই, সব উপর দিকে পাতা। তো গাছের এই কাণ্ডের মধ্যে আমরা এদের যে পরিচর্যা, এটা কিন্তু অনেক সময় করি, আবার অনেক সময় করি না। যে উপরের দিকে গাছের পাতা রয়েছে আর নিচের দিকে গাছের কাণ্ডটা পুরো খালি রয়েছে, যেখানে কি হয় যে কাণ্ডের মধ্যে কোনো গাছের ছোট ছোট শাখা নেই আর কি। তো এই ছোট ছোট শাখা বের করতে হলে আমাদেরকে যেটা করতে হয় কি বন্ধুরা, যে কাণ্ডের মধ্যে বিভিন্ন ধরনের পোকার বসবাস করে, ধীরে ধীরে গাছের কাণ্ডটা খারাপ করতে থাকে। কাণ্ডের মধ্যে বিঁধ পোকার জন্ম হয় আর গাছের কাণ্ডটাকে খারাপ করে দেয়। কি বন্ধুরা, যখন আমরা দেখব এই কাণ্ডের মধ্যে এই সকল সমস্যাগুলো, তাহলে আমাদেরকে কি করতে হবে বলুন তো। এর মধ্যে ফাটফাট একটা ভাব রয়েছে দেখতে পাচ্ছেন, আর এর মধ্যে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের এটা করে। সেজন্য আমরা যেটা করব, যে ভালো করে মোটা করে চুনকে জলে গুলে নিয়ে সেই চুনের গাঢ় করে মাঝে মধ্যে যতটা আমাদের হাত কোলাবে আর কি, বড় গাছেদের ক্ষেত্রে, ছোট ছোট ফুল গাছেদের ক্ষেত্রে হলেও আপনি 5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত চুনকে ভালো করে এই সাইডে প্রলেপ দিয়ে দেবেন, খুব ভালো হবে। মাঝে মাঝে ফাঙ্গিসাইডও দেবেন, আর আপনার খুব ভালো হবে। শিখতে পারবো বন্ধুরা, স্কিপ করে বেরিয়ে যাবেন না, অনেকটা কিছু জানতে পারবো। দেখুন, ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ, সবই তো গাছ। আর আমার বন্ধুরা তো গাছ ভালোবাসে, তাই না? ফুল যেমন অনেক শখের হয়, অনেক ভালোবাসার হয় একটা গাছের জীবনে, তেমনই একটা শুকনো ফুল যখন গাছের কাছে থাকে না, ঠিক কষ্টটা ততটাই হয় একটা গাছের। তাহলে আমরা গাছের কিছু শুকনো ফুল গাছ থেকে ফুটে যাওয়ার পর সেগুলো কিন্তু ফেলে দেব, ওই গাছের থেকে এটা কমে গেল না, গাছটা অনেক স্বস্তি বোধ করবে আপনার। গাছের যখন উপর ভাগের পাতা আমরা সুন্দর দেখি, যদি ভেতরে একটু ঢুকতে চাই তাহলে দেখতে পাবো যে গাছের নিচকার পাতা কিছু ডাল যেন শুকিয়ে যাচ্ছে। জন্য বন্ধুরা, গাছের যে পুরানো পাতা সবসময় কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, এগুলো গাছের কষ্ট। তো গাছের এই পুরানো পাতা যত আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো না, মাটির মধ্যে রৌদ্র পাবে আর আমাদের গাছ খুব ভালো থাকবে। তুমি ভালোবাসতে পারো তা জানি, কিন্তু আমরা যে কম ভালোবাসতে পারি এটা কখনো ভেবো না। একটা ডাল যখন উপর দিকে বাড়তে থাকে, তুমি ভুলে যাও যে তোমার নিচে অনেক ছোট ছোট শাখা ডাল রয়েছে। আর যে সকল ডাল বড় বড় হচ্ছে, শক্তিশালী হচ্ছে, পুরো গাছটিকে বাঁচিয়ে রাখছে, কিন্তু তারা তোমায় ফুল দিতে অনেকটা সময় নেয়। আমরা যখন কোনো গাছ দেখি বন্ধুরা, তখন দেখি যে গাছের দুর্বল ডালটির মধ্যেই এসেছে ফুল। দেখি তরতাজা এবং শক্তিশালী ডালে একটাও নেই ফুল। অনেক সময় বিরল ধাঁধায় ফেলে দেয়, আমরা কোনটা ধরবো কোনটা ছাড়বো বুঝে উঠতে পারি না। চলুন আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলি।
একটা মজার কথা বলি যে তাহলে আপনি বুঝতে পারবেন করবেনটা কি যখন আমরা দেখি এরকম গোলাপ গাছ। আচ্ছা বাদ দিন, আরেকটা গাছের কথায় যাই। ধরুন আপনি একটা গাছ করলেন নাগচম্পা অর্থাৎ পুমেরিয়ার গাছ, মানে কাঠগোলাপের যে কোনো প্রজাতি। এই সকল গাছের যখন দ্রুত গতিতে উপর দিকে বৃদ্ধি করতে থাকে, এদের ফুলের দেখা হয় না, গাছ বৃদ্ধি হতে থাকে, ফুল হতে অনেক সময় নিয়ে নেয়। সেই জন্য আমরা এই সকল বৃদ্ধিশীল গাছগুলোকে সবসময় ছোট টবে দেব, যাতে উপরের দিকে বৃদ্ধিটা কম হয় আর ফুলটা তাড়াতাড়ি আসে। তো গেল বেড়ে যাওয়া গাছের কথা। গাছ অন্যের উপরে নির্ভরশীল, অর্থাৎ কলম, অর্থাৎ গাপ্টিং কলম, তারপরে হচ্ছে আপনার আই কলম বা ভি কলম, কোনো না কোনো কলমের দ্বারাই তৈরি হয়, তাহলে তাকে বেঁচে থাকতে হয় অন্যের ওপর। আপনারা যখন বাজার থেকে একটা গোলাপ ফুল কিনে নিয়ে আসেন বাড়ির জন্য, তখন দেখেন কি যে বেশ কয়েকটি পাতা সহ আপনাকে একটি গোলাপ ফুল দেওয়া হচ্ছে। এর একটা বেশ বড়সড় মানে আছে, জেনে নিন তো। তাহলে এইখান থেকে যখন যে কোনো গোলাপ ফুল আমরা কেটে নিই, দুটো তিনটে পাতা নিয়ে কেটে নিই, মাঝে মধ্যে আমাদেরকে আরও কমিয়ে দিতে হয়। আর কমালে কী লাভ হয়, যে সকল গাছ গ্রাফটিং, আই বার্ড বা ভি বার্ড এই ধরনের হয় আর কি, ওদের যেমন দুজনকেই প্রয়োজন আছে, অর্থাৎ গাছের বাড়তে দেওয়ার প্রয়োজন আছে, গাছের কাটিংসেরও প্রয়োজন আছে। এই যে ছোট্ট গোলাপটি বাড়তে পারছে না, তাহলে বাড়তে না পারলে এর যে কাণ্ডের গ্রোথ, এই যে মজবুত কাণ্ড কি করে হবে? তাহলে একটা একটা ডাল আমাদেরকে মাঝে মধ্যেই বাড়তে দিতে হবে কাণ্ডের গ্রোথের জন্য। সময় বেশ কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ডাল গাছের তলাভাগে শুকিয়ে যেতে থাকে, সেগুলো আমাদেরকে কেটে দিতে হয়। যখন কাণ্ডের গ্রোথ উপর দিকে হতে থাকে, গাছের নিচের দিকে পাতা বেরোতে থাকে না যে কোনো গাছের, তখন কি হয়, আমাদের মতো করে আমাদেরকে একেবারেই কেটে ফেলে দিতে হয়। অর্থাৎ এই সময়টা আমরা করতে পারি মার্চ এপ্রিল, মানে হালকা গরমের ছোঁয়া মানেই আমরা এই কাজগুলো করতে পারি। যে সকল গাছ আমাদের বেশ বড়সড় হয়েছে, লম্বাটে লম্বাটে ডাল হয়েছে, তাদেরকে আমরা কি করব, নিজেদের মতো করে আমরা কাটিং করে দেব, কারণ এর যা কাণ্ডের গ্রোথ হওয়ার ছিল তা হয়েছে। এবারে আমরা গাছটিকে ঝোপালো শেপের করতে চাইছি। যদি আমরা কাটিং দিই, গাছটি সহজেই চকচকে ঝকঝকে হয়ে যেতে পারে, কারণ যে বাকি অংশটা আপনি কেটে ফেলে দিলেন না, বড় অংশটা, সেটার থেকেই কিন্তু নিচ থেকে অসংখ্য ডাল শাখা বেরোতে থাকে। আর যারা অন্যের উপরে গ্যাপটিং থাকে, অর্থাৎ গ্রাফটিং মানেই সেটা যদি আপনি কাটিং করেন, তখন নিচ থেকে দেখবেন এই রকম শক্ত সমর্থ এবং মজবুত ডাল বেরোতে থাকে। এর জন্য যে সকল গাছ গ্রাফটিং, আই বার্ড, চোখ বার্ড, এদেরকে যদি আপনি কাটিং দিতে পারেন, সেই গাছের বৃদ্ধি খুব সুন্দর হয়। অর্থাৎ গোলগাল ছোট ছোট গাছের উপরেই ফুল দেখি, ফল দেখি, সব ধরনের গাছ দেখি। সেই জন্য যে সকল গাছ আমাদের এই ধরনের কলম থাকবে, তাদেরকে একটা নির্দিষ্ট হাইটে রাখতে পারি। যারা বীজের রোপণ করা গাছ, ধরুন দেশীয় কিছু গাছ হয় না যে বীজ রোপণের গাছ, তাদের দেখা যায় যে নিচের দিকে অনেক পাতা ডাল কিছু নেই, উপর দিকেই শুধু লম্বা লম্বা হয়ে যাচ্ছে। আর আমরা সেই জায়গা থেকেই কলমটা ভালোবাসি, কিন্তু কলমের গাছের যদি উপর দিকে বৃদ্ধি হতে দিতে থাকি, তাহলে গাছের সৌন্দর্যতাটা কিন্তু কমতে থাকবে। কিন্তু আমাদের কাণ্ডের গ্রোথের অত্যন্ত জরুরি। অর্থাৎ একটা সময় আমরা যদি সব সূক্ষ্ম ডালগুলোকে কেটে দেওয়ার আগেও যদি একটা করে ডাল আমরা বড় করে নিই, তারপরে ওই বড় তরতাজা ডালটাকেই আবার ধরুন আপনি 1/3 রেখে বাকি অংশটা কেটে ফেলে দেন। অর্থাৎ যদি এরকম আপনার একটি শক্তিশালী ডাল হয়ে থাকে, সেই ডালটিকে যদি আপনি একদম ধীরে ধীরে ধরুন উপর থেকে নিচের দিকে নেমে আসুন, এই রকম জায়গা থেকে কেটে দেন, সহজেই আপনার গাছটি কিন্তু একদম ফুটবলের মতো হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আর আপনার গাছটিতে আসবে প্রচুর পরিমাণে ফুল, ভরে উঠবে আপনার মন। বা রক্তরাগ, নীলকণ্ঠমণি মানে সাম্বার জিয়া, আর জিয়া মানে একটু হালকা কালার, নীলকণ্ঠমণি মানেই ডিপ কালার। অর্থাৎ নিশ্চয়ই বুঝেছেন এই দুটো গাছের মানে। ধরনের ফুল গাছ আপনার বাড়িতে রয়েছে, আর আপনাকে তাদের নামগুলোও জানতে হবে। ব্লিডিং হার্ট আমিনি, সাদা রঙের মিনি পনসেটিয়া, লামুন্ডা ক্যাসাটিকা, দত্তপ্রিয়া, রঙের সেই ডোরান্ডা খুব সুন্দর দেখতে, ম্যাগনোফিকা, আহা সেই সেই রসুনলতা ফুলের মতোই দেখতে, ব্লু বেল, পটল ব্রাশ, এটা কিন্তু হলুদ রঙের, এটা সেই উর্বিলা বা চালতা ফুল বলতে পারেন, একেবারে জবা ফুলের মতো, এলান্থাস, স্টপসিয়া, ঝিন্টি, সাদা টাইফলের গাছ, ভারী সুন্দর দেখতে, অ্যান্টেনার সাদা, ওরান্ডাস সাদা, দম গাছের ড্রপ ভ্যারাইটি, হাইব্রিড কামিনী,
ফলের গাছ ইরানথিমাম, বট, অ্যারেলিয়া, কোফিয়া, লামুন্ডার কিপার যেটা গ্রিনিশ ইয়েলো, সবুজে হলুদ, রেলিয়া, আরেকটা নতুন স্টাইল, ল্যাংচা মোসাম্বি, হাজারি বেল, ধূম্রপানি বা ডম্ভিয়া, লেমন গ্রাস, একমুখী রুদ্রাক্ষের গাছ, ওলিও ক্রোটোকার্পাস নামে পরিচিত, মুরাইয়া, খুব সুন্দর অ্যাডেনিয়ামের মতো ফুল, টিনা, ড্রাগন ফ্লাওয়ার, ফরমাসি শিউলি, আমেরিকার একটা জবা, ঘট জবা, টেক্সাস সেজ, তোমার বেগুনি কালার, বেরির সেই ছোট্ট ছোট্ট ফলটা, মিউজিক্যাল নোট, ব্লুবেরি ফলের গাছ, কুন্দ ফুলের বেলি, বেলি কুন্দ, গন্ধরাজের চাইনিজ গন্ধরাজ, অ্যাডেনিয়া নামে পরিচিত। এটি হচ্ছে টগরের যেটাকে হলুদ টগর, লামুন্ডার ব্লু, জলপদ্মের হলুদ, চায়নার সাদার ভেতরে সবুজ, স্লাবের হলুদ, ইয়েলো ফ্লেক্স, কার্বোনা, টিক্সিয়া ফুলের গাছ, মেক্সিকান বাটারফ্লাই, লুনা জবার আরো একটা ভ্যারাইটি, জিনটির হলুদ। একটা দিন আপনাদের সব গাছের নামগুলো বলবো, কত ধরনের ফুল গাছ আমাদের রয়েছে আর তাদের নামগুলো সব আপনাদেরকে ধীরে ধীরে জানিয়ে দেব। কতগুলো নামের সঙ্গে পরিচয় হলাম, বেশ কয়েকটি পরিচর্যার সম্বন্ধে জানলাম, দৈনন্দিন এরকম আরও অনেক কিছু আমাদের জানতে হবে, সকল পরিচর্যা জেনে নিতে হবে। হাজারো এক ফুল রয়েছে, তাদের প্রত্যেকের সঙ্গে আমাদের পরিচয় করতে হবে, সেই সকল গাছকে বড় করে নিতে হবে, তাদের ভালো করে নিতে হবে, ধরনের গাছকে আমাদের সুন্দর করে নিতে হবে, ভালো করতে হবে সকল ধরনের ফুলের গাছ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভীষণ ভালো থাকবেন। অনেকটা হয়তো জানতে পারলাম না, তবুও তো কিছু জানলাম। অনেক ভিডিও দিয়েছি আপনাদেরকে, সেই সকল ভিডিওগুলো বারে বারে সময় করে করে দেখবেন আর বুঝতে পারবেন। গাছের পরিচর্যাগুলো আপনারা নিজেদের মতো করে নয়, একটু জেনে করবেন, দেখবেন খুব ভালো করবেন। অবশ্যই আপনি নিজে করবেন, কিন্তু আমার থেকে একটু শেয়ার করবেন, খুব ভালো হবে আর আপনি জানতে পারবেন তো কিভাবে দেবেন, জল কিভাবে দেবেন, গাছের ওষুধ কি দেবেন। গাছের এই বেশ কয়েকটি কঠিন কঠিন জিনিসগুলো আপনাকে ধীরে ধীরে জেনে নিতে হবে আর ভালো করতে হবে। বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভীষণ ভালো থাকবেন, ধন্যবাদ। আমার ফোন নাম্বারটাই তো বলতে ভুলে গেলাম, 9609456194। আপনি যদি আমাকে হোয়াটসঅ্যাপ করে থাকেন তাহলে গাছের ছবি পাঠিয়ে হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে আপনার গাছ সম্বন্ধে একটু বলে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।